তো যেই কারণে আমরা মাদ্রাসা কিংবা মসজিদমুখী হই, ঠিক একই খেদমত কিংবা একই সওয়াবের আশায় আমরা রাজনীতিতে আসছি। মসজিদে আমি যেমন মসজিদে আমার নামাজ পড়ানোকে ইবাদত মনে করি, আমি ঠিক আমার রাজনীতিটাকে আমি ইবাদত মনে করে আসছি। মাদ্রাসায় আমার দরস তাদরিস বা পড়ানো কিংবা পড়া, এটাকে যেন আমি সওয়াবের আশাই করি, আল্লাহর সন্তুষ্টির আশাই করি, ঠিক রাজনীতি আমি সেই একই নিয়তে করি। সে কারণে এটাকে আমি ভিন্নভাবে দেখতে চাই না বা ভিন্নভাবে এটাকে উপস্থাপন করতে চাই না। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, দেখেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, প্রায় 54 বছর হতে চলেছে। এই 54 বছরে বাংলাদেশের অর্জনটা কি, কতটুকু পেলাম, কি পেলাম, সেই হিসাব নিকেশ যদি আমরা করি তাহলে দেখি যে আমাদের ফলাফল একরকম 0 এবং 0। বিশেষ করে আমরা যারা দিন ইসলাম প্রেমী, ইসলামকে ধারণ করি, লালন করি, ভালোবাসি, আমাদের জায়গা থেকে আজ পর্যন্ত আপনি দেখেন যে এই 54 বছরে আমরা ইসলামপন্থীরা আমাদের শুধু মৌলিক যে আমাদের চাহিদা, আমরা কিন্তু রাষ্ট্রের কাছে কখনো চাল ডালের জন্য আন্দোলন করিনি। আজ পর্যন্ত কোনো দেখাতে পারবেন না ওলামায়ে কেরাম চালের জন্য ডালের জন্য আন্দোলন করেছেন বা কিছু পাওয়ার জন্য আন্দোলন করেছেন। আমাদের মৌলিক আন্দোলন বেসিক জায়গাটা থাকে হচ্ছে আমার দিন ও ইসলামের হেফাজত রক্ষা করার জন্য। সে জায়গা থেকেও আজকে 54 বছরে আমরা যদি বলি যে আজ পর্যন্ত ইসলামপন্থীরা তাদের দিন ও ইসলাম রক্ষা করার জন্য যে আন্দোলন গ্রহণ করেছে, এর ফলাফল কিন্তু 0 এবং 0।